হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, প্রভাষক গণিত বিভাগ, সিসিআর মডেল কলেজ। তো আজকে আমি আপনাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ড 2023-এর যে অবজেক্টিভ সলভ আছে, আজকে সেই ক্লাসটা নেব ইনশাল্লাহ। তো আমরা কথা না বেরিয়ে ক্লাস শুরু করছি। তো এখানে আমাদের যে কোশ্চেনটা আছে প্রথম দিকে, সেটা হচ্ছে যে জ্যাড ইকুয়াল এত হলে জ্যাড ইকুয়াল ওয়ান কী নির্দেশ করে? তো জ্যাড ইকুয়াল ওয়ান কী নির্দেশ করে? তো এখানে স্যার সিম্পল ব্যাপার হচ্ছে, যদি কখনো আপনারা দেখেন যে এক্স এর সহগ এবং ওয়াই এর যে সহগটা আছে, এই সহগ যদি সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে সবসময় স্যার উপবৃত্ত নির্দেশ করবে। সমান না হলে উপবৃত্ত, সমান না হলে উপবৃত্ত, আর যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে বৃত্ত। তো এখানে কন্ডিশনটা হচ্ছে, এখানে স্যার জ্যাড থাকতে হবে, এখানে একটা সংখ্যা থাকতে হবে, তাহলেই কেবলমাত্র এটা প্রযোজ্য। ওকে, সমান না হলে উপবৃত্ত, সমান হলে বৃত্ত। এরপর চলে যাচ্ছে হচ্ছে 2 নম্বরে, জ্যাড ইকুয়াল এত এর মডুলাস। স্যার মডুলাস করবো না, মডুলাস কত আসে? রুট ওভার রিয়েল পার্ট স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট হচ্ছে আমাদের -1 স্কোয়ার। আনসার হচ্ছে √2। তাহলে প্রথমটা ঠিক আছে। এরপর হচ্ছে যদি আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট হচ্ছে এটা কয় নম্বর কোঅর্ডিনেট পড়ে দেখেন, এক্স এর মান হচ্ছে পজিটিভ, আর ওয়াই এক্স এর মান হচ্ছে পজিটিভ, আর ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ। এক্স এর পজিটিভ হচ্ছে 4 নম্বর কোঅর্ডিনেট, 4 নম্বর কোঅর্ডিনেট আমার আর্গুমেন্টের মান হবে এটা, ঠিক আছে, কারণ এটা 1 সমান আছে, 45 ডিগ্রি আনসার আসবে। 4 নম্বর কোঅর্ডিনেটে নেগেটিভ আনসার আসবে, এটা নেগেটিভ নেগেটিভ হয় 4 নম্বর কোঅর্ডিনেটে। এর হচ্ছে জেড এবং জেড বার গুণ করলে যা হবে, যোগ করলে তাই হবে। তো জেড এর মানটা হচ্ছে আমাদের 1 - i দিছে তারা, এটা আগেরটা আগে লিখলাম, রিয়েলটা আগে লিখলাম, ইমাজিনারি পরে লিখলাম, আর ইমাজিনারি তাহলে কি হবে 1 + i। আবার বলতেছি জেড এর মানটা হচ্ছে 1 - i, তাহলে জেড বারের মানটা হবে 1 + i। এর যদি আমরা যোগ করি, যোগ করলে পাবো হচ্ছে স্যার 2। আর ওরা বলছে যে যোগ করলে 2 পাবো, আর যদি গুণ করতাম স্যার, গুণ করলে হয়তো 1 স্কোয়ার মাইনাস হচ্ছে i স্কোয়ার, এখানে স্যার আমরা 2 পাইতাম। তাহলে এটাও আমাদের আনসারটা সঠিক। ওকে, তাহলে আনসার 1, 2, 3 তিনটাই সঠিক। দ্যাট ইজ হচ্ছে 4 নম্বরটা। দ্বিঘাত সমীকরণের এত এর অপর মূল কোনটি স্যার? তাহলে আগে আমরা এটা ক্যালকুলেটরে চাপ দিব স্যার। যদি আমরা এটা ক্যালকুলেটরে চাপ দিই, তাই সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর আমাদের দেখাবে হচ্ছে আনসারটা 1/2 প্লাস 1/2 আই দেখাবে আপনাকে। তাই এটা যদি একটা মূল মানে এইটাই হচ্ছে এইটা, এইটাই হচ্ছে এইটা, তাহলে এটার আরেকটা মূল কি হবে? এটা খালি আই এর যে শক চিহ্নটা, চিহ্নটা শুধু চেঞ্জ হবে। তাহলে হাফ মাইনাসের আই, তাহলে হাফ মাইনাসের আই কোথায় আছে? এই যে স্যার এখানে আছে, ক নম্বরটাতে আছে। তো এখন হচ্ছে এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এত এর মূল দুইটি এ এবং বি হলে বি এর মান কত স্যার? এখানে বলে দিচ্ছে যে আমরা একটা কাজ করে করবো কি, ক্যালকুলেটর বসাবো, বসায় ক্যালকুলেটরকে সলভ করবো। যদি ক্যালকুলেটর সলভ করলে আমরা যদি দেখি আহ, এটার মান কত আসে একটু দেখি। সেটার মান যদি আমরা ক্যালকুলেটর বসাই, তাহলে আমাদের দিবে হচ্ছে 1 আর হচ্ছে -1/2 দিবে ক্যালকুলেটর, 1 অ্যান্ড হচ্ছে -1/2। তাহলে এখন বলে দিচ্ছে যে এর মানটা হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে কি বি এর মান। ওকে, তাহলে আমাদের বি এর মানটা হবে কত? -1/2। পরে যে কোশ্চেন বলছে যে এত এর ক্ষেত্রে মূলদয় বাস্তব ও হচ্ছে সমান। আর বলছে মূলদয় যোগফল এত, মূলদয় গুণফল এত। তো আমরা এটা ক্যালকুলেটর বসাবো, এটা ক্যালকুলেটর বসাই, ক্যালকুলেটর বসালে আমাদের যে মানটা দিবে সেটা আম, আমাদের কি ইমাজিনারি নাম্বার আসবে স্যার। ইমাজিনারি নাম্বার, তাহলে মূলদয় তো বাস্তব আর সমান তো কখনই হবে না, তাহলে এটা প্রথমেই বাদ। আর অপশনে যেহেতু আমাদের আর কোনোটা নাই, আনসার 2 আর 3 হয়। তারপর আমরা একটু চেক করি, মূলদার যোগফলের সূত্র ছিল স্যার মাইনাসের সেকেন্ডটা ডিভাইড হচ্ছে প্রথমটা, মাইনাস সেকেন্ডের প্রথমটা করলে এটাই আসে। আর মূলদার গুণফল ছিল থার্ডটা ডিভাইড হয়েছিল প্রথমটা, থার্ড ডিভাইড প্রথমটা, এটাই আসে, তাহলে দুটা সঠিক। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি 6 নম্বরে। তারপর বলছে এত কোণীটির বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাই এটা স্যার দেখেই বোঝা যাচ্ছে এটা একটা উপবৃত্ত, এক্স আর ওয়াই সবটা সমান না। তাহলে যেন আদর্শ আকার নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ারের নিচে আসবে হচ্ছে স্যার 2, তার মানে এটাকে √2 স্কোয়ার লিখতে হবে। আর ওয়াই স্কোয়ারের নিচে আসবে হচ্ছে 4, তারকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি। তাই আদর্শ আকারে নিলে এটা হচ্ছে আমাদের এক্স এর যে থাকে সেটা হচ্ছে এ এর মান, আর ওয়ান এর যে সেটা হচ্ছে বি এর মান। তাহলে আমরা এর মান পেলাম হচ্ছে √2, আর বি এর মান পেলাম কত? বি এর মান পেলাম হচ্ছে 2। এখন আমাদের বলছে হচ্ছে যে বৃহদকের, বৃহদকের সূত্র ছিল হচ্ছে স্যার 2b, যেহেতু বি বড়, না হলে এই 2a হইতো। তাই 2b মান কত আসে? 4 আসে। এরপর বলছে এত এর মান হলো, স্যার এটা ক্যালকুলেটর বসাবেন।
এটা যেমন আছে ঠিক ক্যালকুলেটর বলতে দেখবেন কত ডিগ্রি আনসার আসে। এরপর অপশনগুলোকে আবার ক্যালকুলেটর বসাবেন। অপশন ক্যালকুলেটর 10 বসাবেন, সাইন বসাবেন। আর অনেকে বলতে পারেন স্যার সেক তো নাই। সেক না থাকলে আপনি করবেন ক্যালকুলেটরে কজ বসাবেন, কজ ইনভার্স বসাবেন, এটাকে উল্টায় দিবেন। 3 এর জায়গায় 2 লিখবেন, 2 এর জায়গায় 3 লিখবেন, কারণ ক্যালকুলেটরে কিন্তু সেক নাই। তাহলে কি লিখবেন কজ ইনভার্স 3/2। এখানে সেম ভাবে কট ক্যালকুলেটর নাই, তাহলে 10 ইনভার্স 3/√5 লিখবেন। তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। দেখবেন কার সাথে আনসারটা মিলে। তো এখানে আনসার মিলবে হচ্ছে প্রথমটার সাথে আনসার মিলে যাবে, তো এটা করলে আনসারটা চলে আসবে। এরপরে বলছে হচ্ছে যে পি এবং কিউ বলের কি বলছে বলের লব্ধি ক্ষুদ্রতম হলে বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ কত। স্যার লব্ধি ক্ষুদ্রতম হওয়ার শর্ত ছিল যে স্যার আলফার মান 180 ডিগ্রি হতে হবে, আর বৃহত্তম শর্ত ছিল আলফার মান 0 ডিগ্রি হতে হবে। দেখেন ক্ষুদ্রতম চাইছে, আনসার মান হবে 180 ডিগ্রি। পরে বলছে যে এক্স স্কোয়ার সমান এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি এর আগে বলেছিলাম যে যদি আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র ছিল স্যার 4a, এখানে 4a হইলে এখানে আমি যদি এটাকে আদর্শ আকারে নিতে চাই তাহলে 4 × এর মান আসে হচ্ছে মাইনাসের 3/4 আসে। তাহলে আমাদের 4a কিন্তু এইটাই স্যার, তাহলে আনসার হচ্ছে 3/4। তাহলে আমাদের 3/4 কত হয় 4 × 3/4, এটা পুরোটা আনসার। তাহলে 4 কাটা 3 আসে, তাহলে আনসারটা হবে -3। তাই প্রথমটাই ভুল। এরপর যেটা আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল হচ্ছে স্যার 0, তাহলে 0, হচ্ছে এর মান হচ্ছে আমাদের -3/4 আমরা পেয়েছি, তাহলে অ্যান্সারটা সঠিক। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণের সূত্র ছিল সেটা ছিল হচ্ছে y ইকুয়াল মাইনাসের এ, ওয়াই ইকুয়াল এ ছিল। তাহলে কত হয় -3/4। তাহলে আমরা এই পাশে নিয়ে আসলে 4y ইকুয়াল হচ্ছে -3। তাহলে এই অপশনটা হচ্ছে না, এটাও বাদ যাচ্ছে। তাহলে আনসার শুধু হবে হচ্ছে কি 2 নাম্বারে শুধু আনসার হয়, তো অপশন এটা নাই, এটা অঙ্কটা ভুল আসছে। এরপর বলছে এত এর পরামিতিক সমীকরণ কত। স্যার এটা অধিবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের শুধুটা হচ্ছে এক্স হচ্ছে এ সেক থিটা, আর ওয়াই এর মানটা হচ্ছে বি টেন থিটা। দেখবেন কোনটা কোথায় এটা আছে, এ সেক এর মান কিন্তু 5। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে ক নাম্বারটা। পরে টেন ইনভার্স এত এর মান কোনটি। স্যার এটাও সেম কথাটাই, আমরা এটা ক্যালকুলেটারে বসাবো, আর অপশনে যে মানগুলো আছে সেগুলো ক্যালকুলেটারে বসাবো, দেখবো কোনটা ডিগ্রির সাথে আমাদের মিলে যাচ্ছে। তাহলে 11 নম্বর আমাদের আনসারটা আসে হচ্ছে অপশন টেস্ট করলে খ নম্বর আনসারটা চলে আসবে। 12 নম্বর যে কোশ্চেনটা বলছে যে এত সমান এত হলে এত সমাধান কত। তাই এর সমাধান স্যার সাইন থিটা সমান 0 হলে, সাইন থিটা সমান 0 হলে থিটার সূত্র ছিল হচ্ছে এন পাই। থিটার সূত্র ছিল স্যার এন পাই। এখানে থিটা বলতে কিন্তু আমাদের এক্স মাইনাস 3π/2, এটা মান হচ্ছে এন পাই। আপনি এটাকে পাশে যোগাকার পাঠায় দেন, আমাদের আনসারটা আসবে হচ্ছে এটা চলে আসবে। ওকে, এরপরে যে কোশ্চেন আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে পরবর্তী ক্রিয়াশীল পি এবং কিউ বলের লব্ধি হচ্ছে আর, এই তিনটা মান হচ্ছে সমান। স্যার তিনটা মান তখনই কেবলমাত্র সমান হবে যদি তাদের মধ্যবর্তী কোণ স্যার 120 ডিগ্রি হয়। একেবারে মুখস্থ করে ফেলবেন। পরে যে কোশ্চেনটা আছে 3 নিউটন 4 নিউটন বল দুটি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের লব্ধির মান কত। স্যার 3 আর 4 লম্বভাবে ক্রিয়াশীল হলে পিথাগোরাস মানবে, তাই পিথাগোরাসে 3 আর 4 মিলে 5 হয়। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করেন, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজ স্কয়ার অ্যাপ্লাই করলে অতিভুজের মানটা 5 চলে আসবে, এটাই আনসার। এরপর বলছে যে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে এখানে, বলছে অভিনীত বলগুলো সাম্যাবস্থা থাকলে আর এর মান নির্ণয় করতে বলছে। এই যে আর এর মানটা বের করবেন। তাই সাম্যাবস্থার সূত্র ছিল আমরা যে কোনো বলটাকে নেই, ধরেন আর বলকে নিতে বলছে তো আর ওকে নিলাম, তাহলে অপর দুটার মাঝখানে কোণের সাইন নিতে হয়, সাইন 120 ডিগ্রি নিতে হবে। এরপর হচ্ছে যদি আরেকটা মান আপনি নেন, ওকে নিলাম, প্রশ্ন যেন কি চাইছে, আর এর মান কত হবে বলছে না, সাম্যাবস্থা শেষ হলো। তাহলে এটা এই সূত্র না, এটা আমরা অন্য সূত্রে অ্যাপ্লাই করবো, লব্ধি সূত্রে অ্যাপ্লাই করবো। যদি এই দিনে সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে আর হবে এই দুটার লব্ধি স্যার, তাহলে আর হবে কি এই দুটার লব্ধি। তাহলে আর ইকুয়াল হবে হচ্ছে √4 মানে হচ্ছে 16, 3 স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে 9 প্লাস 2 × 4 × 3 cos 120 ডিগ্রি, cos 120 মানে মানে মাইনাস হাফ। এটা কাটা চলে যাবে, একটা এক্সট্রা মাইনাস আসবে। তাহলে আমাদের কথা আসে 25 মাইনাসের হচ্ছে 12, √13 আসবে, √13। এরপরে যে কোশ্চেনটা বলছে যে আর এর মান
যদি আমাদের 3 নিউটন হয় তাহলে আলফার মান নির্ণয় করো। স্যার আর এর মান 3 নিউটন ধরতে বলছে, কিন্তু একটা কোশ্চেন রয়ে যায়। কোশ্চেনটা হচ্ছে যে আর এর মান যদি আমি 3 নিউটন ধরিও, প্রশ্ন তো বলে নাই যে এই তিনটা সাম্যাবস্থা সৃষ্টি করবে। প্রশ্নে কোথাও বলে নাই যেটা সাম্যাবস্থা সৃষ্টি করবে। যদি সাম্যাবস্থা সৃষ্টি করবে এরকম কোনো কথা বলে নাই, তাহলে স্যার এই কোশ্চেনটার আনসারটা স্যার করা যায় না। এরপরে যে কোশ্চেনটা আছে যে একটি বুলেটকে দেওয়ালের 2 ইঞ্চি ঢোকার পরে এর বেগ অর্ধেক হারায়, বুলেটটি দেওয়ালের ভিতর আর কত ইঞ্চি ঢুকবে? বুলেটটি দেওয়ালের ভিতর আর কত ইঞ্চি ঢুকবে? তো এখানে কথাটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল হচ্ছে যে এস প্রাইম ইকুয়াল হচ্ছে পূর্বে যে এস থাকবে ইন্টু হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এনটা হচ্ছে স্যার প্রথম হচ্ছে এস এর মান হচ্ছে 2, এনটা হচ্ছে বুলেটের বেগ যে অর্ধেক হয়, অর্ধেকের জন্য 2 আসবে, হাফের জন্য 2 আসবে, আমাদের আসবে হচ্ছে 2/3 আসবে। তো পরে যে কোশ্চেনটা হয় 18 নম্বর, এত বেগে ভূমি থেকে খাড়া উপর দিয়ে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল। তাহলে বিচরণকালে টি এর যে সূত্র ছিল টি ইকুয়াল হচ্ছে ভি নট, 2 ভি নট ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে ভি নটের মানটা হচ্ছে 2 ইন্টু ভি নটের মান হচ্ছে 64, আর এটা হচ্ছে ফিট পার সেকেন্ডে দেওয়া আছে। তো ফিট পার সেকেন্ডে আবার জি এর মান হচ্ছে স্যার 32, মুখস্থ করে ফেলবেন। ফিট পার সেকেন্ডে জি এর মান হচ্ছে কত? 32। তারপরে এখানে কাটারি করলে আমাদের আনসার আসবে হচ্ছে 4 সেকেন্ড। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে নদীর ঠিক বিপরীত বিন্দু পৌঁছায়। খেয়াল রাখবেন, যদি স্রোতের বেগের চাইতে নৌকার বেগটা যদি দ্বিগুণ হয় বা সাঁতারুর বেগ যদি দ্বিগুণ হয়, তাহলে সেই ক্ষেত্রে স্যার অবশ্যই তাকে 120 ডিগ্রি করে যাত্রা শুরু করতে হবে। আবারও বলছি, স্রোতের চাইতে নৌকার বেগ বা সাঁতারুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলেই কেবলমাত্র সে 120 ডিগ্রি করে যাত্রা শুরু করতে হবে, তাহলে অপর প্রান্তে আমরা সোজাসুজি বুঝতে পারবো। এরপর বলছে যে এত বেগে এবং এত কোণে নিক্ষিপ্ত বস্তু করা হলো, ইহার ভ্রমণকাল কত? ভ্রমণকাল মানে হচ্ছে স্যার টি এর মানটা। আগে একটা ভ্রমণকাল দিচ্ছে, বুঝলাম না একই বোর্ডে কেন দুইটা ভ্রমণকাল দিল। 2 ভি নট কস থিটা ডিভাইড বাই হচ্ছে জি, 2 ভি নট কস থিটা না, 2 ভি নট সাইন থিটা ডিভাইড হচ্ছে জি। এটা ক্যালকুলেটর বসাবেন, বসাইলে আপনাকে আনসার দিবে হচ্ছে 1 আনসার আসবে স্যার। এরপরে যে কোশ্চেনটা আছে যে স্যার এখানে কিন্তু জি এর মান কিন্তু অবশ্যই স্যার ওই 32 বসায়েন। পরে বলছে এত সমান এত হলে এক্স এর মান কত? দেখছেন অবস্থাটা, এখানে উল্লেখ করতে হবে স্যার যে জেড এর মানটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা উল্লেখ করতে হবে, নাহলে এক্স আসলো কোথা থেকে, কোনো কিছু নাই, এটা কোশ্চেন দিয়ে দিছে। তো প্রথম করবেন এটা ক্যালকুলেটর বসাবেন, এটা ক্যালকুলেটর বসাইলে আপনাকে যে আনসারটা দিবে সেটা হচ্ছে যে 2/5 মাইনাসের 1/5 আই। তো এখানে রিয়েল হচ্ছে আমাদের এত, রিয়েলকে স্যার এক্স ধরা হয়। ওকে, তাহলে 2/5 হচ্ছে আনসার, তাহলে অপশনে 2/5 নাই, তাহলে এটা আনসার কিন্তু স্যার 2/5। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এত এর মান কত? তো আমি বলছি আয়ের পাওয়ারটা যদি কখনো দেখেন স্যার 4 দিয়ে ভাগ যায়, এরকম 4 দিয়ে ভাগ যায়, আয়ের পর 4 দিয়ে ভাগ দিলে তার মান সবসময় 1। আয়ের পর 4 দিয়ে ভাগ দিয়ে গেলে সবসময় 1, আর যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে চেক দিবেন যে কত পর্যন্ত 4 দিয়ে ভাগ যায়, এরপরে কতটা আই বাকি থাকে। তো যদি একটা বাই থাকে বাকি তাহলে আনসার হবে 1, 2টা আই বাকি থাকলে আই স্কোয়ার, আই স্কোয়ার মান হচ্ছে মাইনাসের 1। যদি 3টা আই বাকি থাকে আই কিউবের মান হচ্ছে মাইনাসের আই। যদি 4টা আই বাকি থাকে 4টা কখন বাকি থাকবে না, কারণ 4 দিয়ে নিলে ভাগই চলে যেত, তাহলে সেক্ষেত্রে আনসারটা এমন হতো। পরে বলছে এত এর মূলদয়ের একটি অপরটির বিপরীত হলে কে এর মান নির্ণয় করো। স্যার একটা যদি আবার একটা বিপরীত হয়, মানে একটা যদি আলফা হয় আর এটা হবে কিন্তু স্যার 1/আলফা, তাহলে মূলদয়ের গুণফলের সূত্র ছিল স্যার এই যে থার্ডটা ডিভাইড বাই ছিল প্রথমটা, তাহলে থার্ড ডিভাইড বাই হচ্ছে প্রথম। এখানে আলফা আলফা কাটা চলে যায়, তাহলে আমি কে এর মান পাচ্ছি হচ্ছে 4। ওকে, কে এর মান 4 পেয়ে যাব, তাহলে আনসার হবে হচ্ছে 4। বলছে এত অধিবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের ঢালের মান নির্ণয় করতে বলছে। তো সবার আগে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা জানতে হবে। এটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে যে আগে আমরা আদর্শ আকারে নিব, তাহলে আদর্শ আকারে নিলে এক্স স্কোয়ার বাই আসবে হচ্ছে 4, আর হচ্ছে ওয়াই স্কোয়ারের নিচে আসবে হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 1। তো এটা সূত্রটা হচ্ছে যে স্পর্শক নির্ণয় সূত্র হচ্ছে যে আমরা বিন্দুটা এখানে বসাবো, সূত্র হচ্ছে এক্স x1 মাইনাস ওয়াই অ্যান্ড হচ্ছে y1 ডিভাইড বাই হচ্ছে 3। স্যার এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। ওকে, ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে 3 3 কাটা চলে যায়, 4 4 কাটা চলে যায়, x মাইনাস ওয়াই ইকুয়াল 1 আসে। কিন্তু আমরা y এর মানটা যদি বের করি তাহলে x মাইনাস 1 আসে। তো এখান থেকে খেয়াল করবেন যে এখানে ঢালটা কত, ঢালটা হচ্ছে স্যার 1।
তাহলে আমাদের ঢালটা হবে কত 1। পরে বলছে যে এত সমীকরণের সাধারণ সমাধান কোনটি? স্যার এখানে সাধারণ সমাধান হচ্ছে আপনি যদি এটাকে যদি এই cos এর ওই পাশে নিয়ে যান, দেন cos দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে টেন টু থিটা। টেন টু থিটা মান পাবেন 0। টেন থিটা সমান 0 হলে আমাদের থিটার যে সূত্র ছিল সেটা ছিল স্যার এন পাই। থিটার সূত্র ছিল স্যার এন পাই। তাহলে সরি, এখানে 0 আসে না, এখানে 1 আসে ভাগ করলে 1। তাহলে এটা সমান লেখা যায় হচ্ছে 1045 ডিগ্রি লেখা যায়, 10 পাই/4। তাহলে টেন থিটা সমান 10 আলফা হলে আমাদের থিটার যে সূত্র ছিল, থিটার সূত্র ছিল হচ্ছে এন পাই প্লাস আলফা। এন পাই প্লাস আলফা। তো এখানে 2 দিয়ে ভাগ করে দেন, তা থিটা সমান কত আসে? এন পাই বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে আলফা পাই/8। ওকে, এন পাই/2 আর হচ্ছে পাই/8। তার আনসার হচ্ছে ঘ নাম্বার। তো এই পর্যন্ত আনসার। তো এরপরে যদি কোনো কারণ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।